তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি তো মাছটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আজকে সকালে বাজারে গিয়েছিলাম, তো এক চাচা আমাকে এই সিমগুলা দূর করে দিয়ে দিছে। তো মাংনা দেনে কিনে আনছি, তো বলছে যে ভর্তা করে নাকি খাওয়া যায়। তো আমি কোনোদিনও খাই নাই, তো আজকে প্রথমে হচ্ছে ভর্তা বানাবো। তো দেখি কেমন লাগে ভর্তা খাইতে। এগুলাকে জংলা সিম বলা হয়, আবার কেউ কেউ বন সিম বলে। তো সেই সিমগুলো আজকে ভর্তা বানাবো। সিমগুলো ধুয়ে সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিই। সিমগুলা সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে সিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিছি ভর্তা বানানোর জন্য যা যা লাগবে। তো কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন আর এক টুকরা মাছ, হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তো মাছটা আমি সাথে দিয়ে হচ্ছে বন সিমের ভর্তাটা আর কি বানাবো। তো সবগুলো এখন আমি ভেজে নেব। সরিষা তেল দিয়ে দেবো, বিসমিল্লাহ। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। সিদ্ধ করা সিমগুলো আমি এখন তেলে একটু ভেজে নেব। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, তো আমি এখন পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নেব। আর যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বেটে বানালে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার এই জংলা সিমের ভর্তাটা কিন্তু খাইতে অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখতে পারেন যে কতটা মজার হয় এই সিমগুলো। তো আমি আগে তো খাই নাই, এই প্রথম খাইলাম, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। ভেজে রাখা মাছটা আমি কাটা বেছে নিয়েছি, আর এখন হচ্ছে ভর্তার সাথে দিয়ে বেটে নেব। তো আমি যে চাচার কাছ থেকে সিমগুলো নিয়েছিলাম, আমি চাচাকে বলছিলাম যে চাচা কি খাওয়া যাবে, ভালো লাগবে? চাচা বলছিল যে যদি না খাইতে পারো মা, তাহলে হচ্ছে আমাকে ফেরত দিও। তো আমি আর সেই চাচাকে আর ফেরত দেবো না তো সিমগুলা। তো সেই চাচাকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা সিমের ভর্তা খাওয়ানোর জন্য। তো ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খাইতে, কি আর বলবো। আপনারা যদি না খান বাসায় বানিয়ে, তাহলে তো আর বুঝতে পারবেন না। আর যারা খাইছেন তারা তো জানেন যে এবং এই জংলা সিমের ভর্তাটা যে কতটা মজার হয়। মাছ ভাজার পরে যে তেলটা ছিল, তো সেই তেলটুকু দিয়ে দিলাম, আর বেশি তেল দিতে হবে না। ভালো করে মাখাই নেব। ভর্তাটা দেখতে এত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খাইতে অনেক মজা হবে ইনশাআল্লাহ। আর এই তো ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।